কাণ্ড দেখুন বন্ধুরা, এখন বাজে রাত 11:30 আর পারির ইচ্ছা হয়েছে সেমই খাবার। এবারে কি করব, সেমই না বানিয়ে দিলে তো খাবেই না ও, কারণ ভাত তো একেবারেই খায় না ও, ভাত রুটি পছন্দই করে না। তো কিছু করার নেই, তো দুধ তো গরম করাই ছিল আমার, তো ভাবলাম যে ঠিক আছে সেমই বানাতে বেশি টাইম লাগে না, তো বানিয়ে দিই। তো চলে এলাম কিচেনে সেমই বানাতে। তো দুধটা ফুটছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, দালচিনি, এলাচ আর একটু লং দিলাম, আর বেশি কিছু দিলাম না। অল্প হালকা এলাচ দিলেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসে সেমইয়ের মধ্যে, তাই বেশি এক্সট্রা মশলা দেওয়ার কোনো দরকার হয় না। আর এক্সট্রা চাইলে আপনারা মাখানা বা আরও ড্রাই ফ্রুটস বেশি করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সেমইটা আমার ভাজা তোলাই ছিল, মানে ঈদের সময় আনা হয়েছিল অনেকটা বেশি করেই, তো সেটা থেকে গেছিলো, এখনও অনেকটাই আছে। তো সেটা ভাজা ছিল, তো এক্সট্রা করে আমাকে আর ভাজতে হলো না, তাই ডাইরেক্ট দুধে দিয়ে দিলাম সেমইটা। দেখুন এখনও এতটা সেমই বেঁচে গেছে, অনেকটা সেমই বেঁচে গেছে। আর এই সেমই না বন্ধুরা, যেহেতু একটা ভাজা থাকে ভালো করে আর সুন্দরভাবে তৈরি হয় সেমইটা, সেই কারণে কিন্তু 6 মাস অনায়াসে রেখে দেওয়া যায়, খারাপ হয় না, কোনো স্মেল হয় না, খারাপ হয় না, কিছুই হয় না। খুবই ভালো কোয়ালিটির সেমইটা আমার হাজব্যান্ড আনে। আর ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটস ছাড়া তো সেমই হয়ই না। আর আমার বাড়িও ড্রাই ফ্রুটস খেতে ভালোই বাসে, সেই কারণে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। জাস্ট এটা ফুটে উঠবে আর চিনিটা দেবো, ব্যাস। অন্য কিছু বললে হয়তো বানাতাম না এত রাতে, কিন্তু যেহেতু সেমই খাবে বলেছে, আর এটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, বুঝতেই পাচ্ছেন 3-4 মিনিটের মধ্যেই, 4 মিনিটের মধ্যে সেমইটা আমার হয়ে গেছে, 4-5 মিনিটের মধ্যে। সেই কারণে কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে বানিয়ে দিই, 5 মিনিট একটা বাচ্চার জন্য একটা খাবার বানাবো, ঠিক আছে তাই বানিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা প্রথমেই দেবেন না, প্রথমে চিনি দিলে না সেমইটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না, সেই কারণে সেমইটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে সেই সময় চিনিটাকে অ্যাড করবেন। তো জাস্ট মিক্স করে নেব আর সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব ঘন করে, ব্যাস হয়ে যাবে সেমই। আর আমি তো এখানে সেমই বানাতে বানাতে নিজেই সেমই হয়ে যাচ্ছি, মানে ঘেমে ঝোল হয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন। প্রচণ্ড গরম হচ্ছে, আর আমাদের বারান্দাটা এতটাই মানে গরম না যে কিছু বলার মতো নয়, কি বলবো আর, প্রচণ্ড গরম, প্রচণ্ড। রুমে তো এসিতে চলে গেলে কোনো কিছু বোঝা যায় না, কিন্তু যখন রান্নাঘরে আসি না, মানে কতটা যে গরম সেটা একমাত্র আমিই ফিল করতে পারি। কি করে আর বলবো, সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাকে দেখে, কি অবস্থা আমার দেখুন। মা ঠিকই বলেছিল যে এখন কিছু বুঝবি না, দাঁড়া, মা হলে বুঝতে পারবি যে মায়ের কতটা কাজ থাকে, কতটা কষ্ট থাকে। তাই সত্যিই মনে হচ্ছে এখন মায়ের কথা মনে পড়ছে আমার খুবই, যে মা ঠিকই বলতো সব সময়, একেবারেই মানে মা ঠিক কথা বলতো, এখন খুবই মায়ের কথা মনে পড়ছে। সেমইটাকে একবার চেক করে নিচ্ছি, অলমোস্ট হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। হ্যাঁ সেমই সেদ্ধ হয়ে গেছে, সেমই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম আর সেমই তুলে নিই বাটিতে, পারিকে দেব। তো সেমই আমার রেডি হয়ে গেছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, যেটুকু পারলাম দেখালাম। পুরোপুরি যেহেতু কিচেনটা আমার খুবই ছোট আর রান্নার জায়গাটা এতটাই ছোট যে আমি ওখানে ঠিকমতো ভিডিও করতে পারি না রান্নার, সে কারণে কিন্তু এইভাবেই দেখালাম, কিছু মনে করবেন না। কি কি দিলাম পরপর অবশ্যই বলে দিলাম। তো সেমই রেডি হয়ে গেছে, নিয়ে যাব পারির কাছে। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে সেমইটা, বলবেন আমাকে। আর কে কে সেমই খেতে ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন কমেন্টে। সেমই রেডি, আর আমার অবস্থা বুঝতেই পাচ্ছেন কি হাল আমার। বন্ধুরা চলে যাবেন না, এরপরে কিন্তু আমি বিনা গ্যাস জ্বালিয়ে কীভাবে জল গরম করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, মজার বিষয়টা, তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো পারিকে আমি নিয়েছি সেমই খাওয়াতে, আর আপনারা আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরম পড়েছে মানে ঘরে তো এসি চলছে, কিন্তু বাইরে যখন দাঁড়িয়ে আছি না, মানে এত গরম যে গায়ে পুরো গরম লু লাগছে, মানে পুরো গা হাত পা না মানে গরম ফিল হচ্ছে, মনে হচ্ছে আগুনের পাশে দাঁড়িয়ে আছি। তো আমার হাজব্যান্ডকে না প্রতিদিন খাবার পরে গরম জল দিতে হয়, তো আমি ভাবলাম একটা কাজ করি, আজকে একটা গ্লাসে জল নিয়ে বাইরে রেখে দিই, জলটা গরম হয় কি না দেখবো আজকে।
তারপরে সত্যি যেটা দেখলাম জলটা না সত্যিই গরম হয়ে গেছে। জলটা না গরম হয়ে গেছে, আর অনেক গরম হয়নি, হালকা উষ্ণ যেরকম গরম হয় না ঠিক ওরকম গরম হয়ে গেছে, অনেক বেশি হয়নি কিন্তু গরম হয়ে গেছে, মানে যেরকম উষ্ণ গরম জল আমরা খাই ঠিক সেই রকম। তো আমার গ্যাসও বেঁচে গেল আর জলটা গরম হয়ে গেল। দারুণ এক না? তো অবশ্যই একটা তোমরা ট্রাই করো, আর তোমরা আগেই একটা কখনো ট্রাই করেছো কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।